शिल्पांचल की हर छोटी बड़ी खबर कभी भी कहीं भी देखने के लिए हमारे पब्लिक टाइम्स न्यूज चैनल को यूट्यूब पर करें सब्सक्राइब। নমস্কার, পাবলিক টাইমসের নিউজ সেগমেন্ট এসআর টাইমসে আপনাদের স্বাগত জানাই। সঙ্গে আমি অভিজিৎ। শুরুতেই আজকের হেডলাইন্স নিবেদন করছেন দামোদর ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড, চয়েস অফ মিলিয়ন্স, রিস্তা জোকাভিনা টোটে। রানীগঞ্জে একদিকে যেমন বেড়ে চলেছে করোনা আক্রান্তের সংখ্যা, অপরদিকে করোনা জয় করে সুস্থ হয়ে বাড়িও ফিরছেন বহুজন। ইতিমধ্যেই রানীগঞ্জে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 12 জন। রিকভার রেট বাড়াতে শহরবাসীর সঙ্গেই স্বস্তির নিঃশ্বাস ফেলেছে প্রশাসন। দুর্গাপুরের সেপকো টাউনশিপ এলাকায় একই পরিবারের 9 জনের করোনা পজিটিভ রিপোর্ট আসায় নড়েচড়ে বসল প্রশাসন। জেলা শাসকের নির্দেশে কন্টেনমেন্ট জোন ঘোষণা করা হয়েছে এলাকা। করোনা আক্রান্তদের ভর্তি করা হয়েছে সনকা কোভিড-19 হাসপাতালে। রানীগঞ্জ শহরে গত 24 ঘন্টায় ফের 3টি করোনা পজিটিভ রোগীর সন্ধান মিলল। সকলকেই পাঠানো হয়েছে দুর্গাপুরের কোভিড-19 হাসপাতালে। এই নিয়ে রানীগঞ্জে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 27। যদিও সুস্থ হয়ে ঘরে ফিরেছেন 12 জন করোনা আক্রান্ত রোগী। উত্তর দিনাজপুরের হেতামবাদে বিজেপি বিধায়ক দেবেন্দ্রনাথ রায়ের হত্যায় সিবিআই তদন্ত চেয়ে আসানসোল দক্ষিণ থানায় ডেপুটেশন বিজেপি যুব মোর্চার। দুর্গাপুরের প্রশাসনিক কার্যালয়ের সামনে অবস্থান বিক্ষোভ বিজেপি জেলা নেতৃত্বে। জামুরিয়া 2 নম্বর ব্লক যুব তৃণমূলের উদ্যোগে রক্তদান শিবির অনুষ্ঠিত হয়ে গেল। শিবিরের উদ্বোধন করে করোনা প্রসঙ্গে বিরোধীদের দুষলেন পশ্চিম বর্ধমান জেলা তৃণমূলের সভাপতি জিতেন্দ্র তিওয়ারি। শিবিরে রক্তদান করলেন প্রায় 50 জন। 14 থেকে 21 জুলাই অরণ্য সপ্তাহ কর্মসূচির সূচনা হয়ে গেল আসানসোল পুর নিগমের উদ্যোগে। মহকুমা জুড়ে সবুজায়নের লক্ষ্যে 106টি ওয়ার্ডে 200টি চারাগাছ বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে পুরসভার তরফে। ইসেলের সোনপুর বাজারি প্রজেক্ট অফিসের সামনে জল, বিদ্যুৎ সহ নানা পরিষেবার দাবিতে বিক্ষোভ। গ্রামবাসীদের দাবি মানা না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি। করোনা আক্রান্ত বিগ বি, জুনিয়র বি ঐশ্বর্য এবং তার মেয়ে আরাধ্যার সুস্থতার কামনায় সারা দেশের সাথে আসানসোলের মারোয়ারি যুব মঞ্চের তরফেও রুদ্রাভিষেক এবং যজ্ঞ শান্তি করা হলো। বলিউডের মহানায়কের সুস্থতা কামনা করলেন সকলেই। দুর্গাপুর মহকুমা হাসপাতাল সুপারের বিরুদ্ধে কোভিড-19 পজিটিভ রোগীর রিপোর্ট চেপে দেওয়ার অভিযোগে চাঞ্চল্য ছড়ালো। 17 ঘন্টা পেরিয়ে গেলেও মহকুমা হাসপাতালে ভর্তি হওয়া করোনা আক্রান্ত রোগীকে বিশেষ হাসপাতালে না পাঠানোয় আতঙ্কে প্রহর গুনছেন হাসপাতালের চিকিৎসক থেকে নার্স। ফের জামুরিয়া মার্চেন্ট চেম্বার অব কমার্সের উদ্যোগে স্যানিটাইজেশনের কাজ করা হলো জামুরিয়া বাজার এলাকায়। দমকল বিভাগের সহযোগিতায় জীবাণুনাশক স্প্রে করা হয় জামুরিয়ার বিস্তীর্ণ এলাকাতেও। তিন মাসের বিদ্যুৎ বিল মুকুবের দাবি সহ মোট 4 দফা দাবিতে জামুরিয়ার বিদ্যুৎ বন্টন বিভাগ কার্যালয়ে ডেপুটেশন দিল কংগ্রেস। দাবিপত্র তুলে দেওয়া হলো আধিকারিকের হাতে।
रानीगंज में कोरोना वायरस संक्रमण की बढ़ती रफ्तार के बीच कोरोना पॉजिटिव मरीजों की रिकवरी रेट में संतोषजनक वृद्धि हुई है और अब तक 12 मरीज कोरोना वायरस को शिकस्त दे चुके हैं और सना का कोविड-19 अस्पताल में इलाज के बाद स्वस्थ होने पर डिस्चार्ज कर दिया गया है। रिकवरी रेट बढ़ने से पुलिस प्रशासन के साथ शहरवासियों ने भी राहत की सांस ली है। रानीगंज शहर में कोरोना वायरस संक्रमण की बढ़ती रफ्तार के बीच राहत भरी खबर ये है कि कोरोना पॉजिटिव मरीजों की रिकवरी रेट में भी बढ़ोतरी हुई है। रानीगंज में अब तक 12 मरीज कोरोना वायरस को शिकस्त दे चुके हैं और दुर्गापुर के कांकसा स्थित सना का कोविड-19 अस्पताल में इलाज के बाद स्वस्थ होने पर उन्हें डिस्चार्ज कर दिया गया है। इस तरह से देखा जाए तो कोरोना वायरस संक्रमित मरीजों के स्वस्थ होने की दर में संतोषजनक वृद्धि हुई है। कोरोना संक्रमित मरीजों के अस्पताल से स्वस्थ होकर घर लौटने पर न सिर्फ उनके परिजनों बल्कि पुलिस प्रशासन से लेकर शहरवासियों ने भी राहत की सांस ली है। दरअसल जिस प्रकार से पिछले कुछ दिनों से हर रोज रानीगंज में कोरोना वायरस के नए मामले सामने आ रहे थे, उसे देखते हुए जिस प्रकार से इतनी अधिक संख्या में लोगों के कोरोना को मात देने पर शहरवासियों को काफी सुकून मिला है। आधिकारिक सूत्रों ने बताया कि सना का कोविड-19 अस्पताल से सोमवार को एक साथ 10 मरीजों को स्वस्थ होने पर डिस्चार्ज किया गया है। ये सभी लोग गत 10 जुलाई को कोरोना पॉजिटिव पाए गए थे और उन्हें अस्पताल में भर्ती कराया गया था। इलाज के बाद दोबारा उनकी जांच की गई तो उनकी रिपोर्ट नेगेटिव पाई गई। इसके बाद सोमवार को उन्हें अस्पताल से छुट्टी दे दी गई। इसमें रानीगंज शहर के बंस प्लॉट निवासी 60 वर्षीय और 46 वर्षीय 2 व्यक्ति, एनएसपी रोड के तारबंगला निवासी 30 वर्षीय युवक, मरवाड़ी पट्टी निवासी 44 वर्षीय व्यक्ति, स्कूलपाड़ा निवासी 46 वर्षीय व्यक्ति, कुमार बाजार निवासी 55 वर्षीय महिला, बल्लभपुर के पालपाड़ा निवासी 17 वर्षीय युवती, जेएनएल रोड निवासी 24 वर्षीय युवक, लायकबांध निवासी 56 वर्षीय महिला और बल्लभपुर के नेपाली पाड़ा निवासी 28 वर्षीय युवक को अस्पताल से छुट्टी दे दी गई है। जबकि गत 12 जुलाई को ईस्ट कॉलेज पाड़ा के बोरा पट्टी निवासी 52 वर्षीय व्यक्ति और ओल्ड इगरा निवासी 28 वर्षीय महिला को अस्पताल से डिस्चार्ज किया गया था। वहीं दूसरी तरफ पश्चिम बर्धमान जिले में भी कोरोना वायरस से संक्रमण का आंकड़ा बढ़ रहा है तो रिकवरी रेट में भी बढ़ोतरी हुई है। 13 जुलाई को राज्य के स्वास्थ्य एवं परिवार कल्याण मंत्रालय की तरफ से जारी मेडिकल बुलेटिन में बताया गया है कि जिले में कोरोना वायरस संक्रमण के अब तक 230 मामले सामने आए हैं, जबकि 152 मरीजों को अस्पताल से स्वस्थ होने पर डिस्चार्ज कर दिया गया है। जिले में कोरोना के कारण अब तक 7 लोगों की मौत हो चुकी है, जबकि जिले में अभी भी कोरोना वायरस संक्रमण के 71 एक्टिव केस हैं। ब्यूरो रिपोर्ट, पब्लिक टाइम्स। दुर्गापुर के सेपको टाउनशिप इलाके में एक ही परिवार के 9 सदस्यों के कोरोना पॉजिटिव पाए जाने से पुलिस प्रशासन हरकत में आ गया है। डीएम के निर्देश पर उस इलाके को कंटेनमेंट जोन घोषित किया गया है। कोरोना संक्रमित सभी मरीजों को इलाज के लिए सना का कोविड-19 अस्पताल में भर्ती कराया गया है। दुर्गापुर शहर के सेपको टाउनशिप इलाके में एक ही परिवार के 9 सदस्य कोरोना वायरस से संक्रमित पाए गए हैं। इसे लेकर पूरे इलाके में हड़कंप मच गया है। डीएम के निर्देश पर उस इलाके में कंटेनमेंट जोन बनाया गया है और वहां घेराबंदी कर दी गई है। साथ ही इलाके में सैनिटाइजेशन किया जा रहा है। बताया जाता है कि सेपको टाउनशिप इलाके में रहने वाला एक व्यक्ति शादी समारोह में शामिल होने के लिए झारखंड के जमशेदपुर गया था। वापस लौटने पर उसकी तबीयत बिगड़ गई और उसके स्वाब के नमूने जांच के लिए भेजे गए। जांच रिपोर्ट में उसे कोरोना पॉजिटिव पाया गया। उसे इलाज के लिए सना का कोविड-19 अस्पताल में भर्ती कराया गया था, जहां से स्वस्थ होने के बाद उसे अस्पताल से छुट्टी मिल गई थी और होम क्वारंटाइन में रहने का निर्देश दिया गया था। उस व्यक्ति के संपर्क में आए परिवार के सभी सदस्यों के स्वाब के नमूने जांच के लिए भेजे गए थे। जांच रिपोर्ट आने पर पता चला कि उसके परिवार के 9 सदस्य कोरोना पॉजिटिव हैं। एक ही परिवार के इतनी अधिक संख्या में सदस्यों के कोरोना वायरस से संक्रमित पाए जाने की खबर को लेकर पुलिस प्रशासन भी हरकत में आ गया।
आसनसोल दुर्गापुर पुलिस कमिश्नरेट के एसीपी शपन दत्ता के नेतृत्व में पुलिस उस इलाके में पहुंची और उसे कंटेनमेंट जोन घोषित कर दिया गया। एसीपी शपन दत्ता ने बताया कि उस व्यक्ति के परिवार के और 2 सदस्यों की जांच रिपोर्ट अभी आनी बाकी है। डीएम के निर्देश पर इलाके को कंटेनमेंट जोन बनाया गया है और सरकारी दिशा निर्देश का पालन किया जा रहा है। অভিষেক শর্মা নামে এক ব্যক্তি এখানে, উনি কিছুদিন আগে পজিটিভ হয়ে কোভিড পজিটিভ ছিল, তো ওনার ট্রিটমেন্ট হওয়ার পরে উনি হোম কোয়ারেন্টাইনে ছিলেন। ঠিক আছে, এবারে ওনার ফ্যামিলি মেম্বারসদের কন্ট্যাক্ট ট্রেসিং করে সব দেওয়া হয়েছিল এবং ওদের সোয়াব নেওয়া হয়েছিল। সোয়াব টেস্টিংয়ে আজকে 9 জনের পজিটিভ বলছি হসপিটাল। তো অ্যাকর্ডিংলি যা আছে মানে কোভিড রুলে আমরা ওই 9 জনকে সনকায় পাঠিয়েছি ফর মেডিকেল ট্রিটমেন্ট। ডিএম সাহেবের অর্ডারে এটা কন্টেনমেন্ট জোনের জন্য ডিক্লেয়ার করেছে। দুর্গাপুরে কি এই প্রথম কন্টেনমেন্ট জোন কোনো? না, এর আগেও কন্টেনমেন্ট জোন হয়েছে, এর আগেও হয়েছে। তো অ্যাজ পার অর্ডার অফ ডিএম সাহেব এটা আমরা কন্টেনমেন্ট জোন ডিক্লেয়ার করেছি এবং এখানে আমরা যা নেসেসারি কন্টেনমেন্ট জোনের জন্য যা নেসেসারি ওয়ার্কস আছে সেগুলো আমরা করাচ্ছি। হ্যাঁ, স্যানিটাইজ তো অবশ্যই হবে, ওটার জন্য বলা হয়েছে। दुर्गापुर से साधन रुच की रिपोर्ट, पब्लिक टाइम्स। रानीगंज शहर में पिछले 24 घंटे में फिर कोरोना पॉजिटिव 3 नए मरीज मिले हैं। उन्हें इलाज के लिए दुर्गापुर के सनाका कोविड-19 अस्पताल में भर्ती कराया गया है। इस तरह से रानीगंज में अब तक कोरोना वायरस संक्रमण के 27 मामले सामने आ चुके हैं, जबकि 12 कोरोना पॉजिटिव मरीज स्वस्थ होकर घर लौट चुके हैं। रानीगंज शहर में कोरोना वायरस से संक्रमित मरीजों की संख्या बढ़ती जा रही है। पिछले 24 घंटे में फिर कोरोना वायरस संक्रमण के 3 नए मामले सामने आए हैं। इनमें एक महिला भी शामिल है। इस तरह से देखा जाए तो रानीगंज में अब तक कोरोना वायरस संक्रमित मरीजों का आंकड़ा बढ़कर 27 हो गया है। हालांकि राहत की बात यह है कि कोरोना पॉजिटिव मरीजों की रिकवरी रेट भी संतोषजनक है और इनमें से 12 मरीजों को स्वस्थ होने पर अस्पताल से छुट्टी मिल चुकी है। जानकारी के अनुसार रानीगंज थाना क्षेत्र के कॉलेजपाड़ा निवासी 55 वर्षीय व्यक्ति को कोरोना संक्रमित पाया गया है। सोमवार को उनकी जांच रिपोर्ट कोरोना पॉजिटिव मिली। वहीं दूसरी तरफ गिरजापाड़ा रहमत नगर निवासी 49 वर्षीय एक व्यक्ति भी कोरोना वायरस से संक्रमित पाए गए हैं, जबकि रोनाई ईदगाह मोहल्ला निवासी 33 वर्षीय एक महिला की जांच रिपोर्ट भी कोरोना पॉजिटिव मिली है। तीनों मरीजों को इलाज के लिए दुर्गापुर के कांकसा स्थित सनाका कोविड-19 अस्पताल में भर्ती कराया गया है। वहीं दूसरी तरफ आसनसोल नगर निगम की तरफ से मंगलवार को उन तमाम इलाकों में सैनिटाइजेशन करवाया गया। नगर निगम के एमआईसी दिव्येंदु भगत के नेतृत्व में कॉलेजपाड़ा, गिरजापाड़ा, रहमत नगर और रोनाई ईदगाह मोहल्ला में कोरोना वायरस मरीजों के आवास एवं आसपास के इलाकों को सैनिटाइज किया गया। रानीगंज से रामबाबू यादव की रिपोर्ट, पब्लिक टाइम्स। উত্তর দিনাজপুরের হেতানবাদের বিজেপি বিধায়ক দেবেন্দ্রনাথ রায়ের হত্যার সিবিআই তদন্ত চেয়ে এদিন আসানসোল ও দুর্গাপুরে প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচি নিল বিজেপি। ঘটনার প্রতিবাদ জানিয়ে এদিন আসানসোল দক্ষিণ থানা ঘেরাও করা হয়। অন্যদিকে দুর্গাপুরে প্রশাসনিক ভবনের সামনেও অবস্থান বিক্ষোভ করে জেলা বিজেপি নেতৃত্ব। উত্তর দিনাজপুরের হেতামবাগের বিজেপি বিধায়ক দেবেন্দ্রনাথ রায়ের হত্যার সিবিআই তদন্ত চেয়ে আসানসোল জেলা বিজেপি তরফে এদিন আসানসোল রেল স্টেশন থেকে ধিক্কার মিছিল বের করা হয়। নক্কারজনক এই ঘটনায় ধিক্কার জানিয়ে স্লোগান দিতে থাকেন বিজেপির কর্মী সমর্থকরা। আসানসোল দক্ষিণ থানা ঘেরাও করে দেখানো হয় বিক্ষোভ, জমা দেওয়া হয় স্মারকলিপি। বিজেপি যুব মোর্চার জেলা সভাপতি অরিজিৎ রায় বলেন, তাদের নেতা কর্মীদের ওপরেই বারে বারে আঘাত হানা হচ্ছে। তিনি বলেন, রাজ্যের বিধায়কের যদি হত্যা হয় তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টি এবং ভারতীয় জনতা যুব মোর্চার প্রচুর কর্মী যারা সৈনিক, তাদেরকে এইভাবে আক্রমণ করা হচ্ছে, এইভাবে হত্যা করা হচ্ছে। আপনারা এর আগেও দেখেছেন পুরুলিয়ার ত্রিলোচন মাহাতোকে ঠিক একই কায়দায় হত্যা করা হয়েছিল। তাই গতকালের যে ঘটনা, আমাদের মাননীয় দেবেন্দ্রনাথ রায় উনি কোনো সাধারণ মানুষ নন, উনি পশ্চিমবঙ্গ বিধানসভার নির্বাচিত একজন সদস্য। তাই একজন এমএলএ, একজন বিধায়কের যদি এই রাজ্যের নিরাপত্তা মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় দিতে না পারেন, তাহলে আমরা যারা সাধারণ মানুষ, যারা পশ্চিমবঙ্গের সাধারণ পশ্চিমবঙ্গবাসী, তাদের নিরাপত্তা কোথায়? আমরা বরাবর বলে এসেছি, এই রাজ্যে গণতন্ত্র বিপন্ন, গণতন্ত্র গলা দেবে, গণতন্ত্রকে হত্যা করা হয়েছে। গতকালকের ঘটনা তারই আর একটা জলজ্যান্ত নিদর্শন। তাই আজকে আমরা আসানসোল জেলায়
আমরা প্রশাসনকে স্মারকলিপি প্রদান করছি যে মাননীয় আমাদের রাজ্য সভাপতি দিলীপ দা যে দাবি তুলেছেন যে এই ঘটনার প্রকৃত দোষীদেরকে গ্রেপ্তার করার জন্য সিবিআই তদন্ত প্রয়োজন। তৃণমূলের পেটোয়া গুন্ডা দিয়ে বিজেপিকে রোখা যায়নি, যাবে না। উত্তর দিনাজপুরের হেতামবাদের বিজেপি বিধায়ক দেবেন্দ্রনাথ রায়ের হত্যার প্রতিবাদে এদিন দুর্গাপুরেও বিজেপির পক্ষ থেকে মহকুমা প্রশাসনের বিল্ডিং এর সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। এখানে নেতৃত্বে ছিলেন বিজেপির পশ্চিম বর্ধমান জেলা সভাপতি লক্ষণ ঘোড়ই। তিনি বলেন, আগামী কাল থেকে 18 তারিখ পর্যন্ত সারা রাজ্য জুড়ে থানা ঘেরাও কর্মসূচি নেওয়া হয়েছে বিজেপির তরফে। সারা পশ্চিমবাংলা জুড়ে লোকসভা নির্বাচন, পঞ্চায়েত নির্বাচন এবং আজ পর্যন্ত বিজেপির 104 জন কর্মী বাংলায় খুন হয়েছে, চক্রান্তের শিকার হয়েছে, বাংলা মায়ের কল শূন্য হয়েছে। সেই পরিপ্রেক্ষিতে এখানকার প্রশাসন, এখানকার ডাক্তার, তাদের প্রতি আমাদের কোনো ভরসা নেই। সেজন্য আমরা এই যে তদন্তে খুন হয়েছে সেই খুনের পরিপ্রেক্ষিতে দিলীপ ঘোষ ঘোষণা করেছেন আজকে সারা বাংলা জুড়ে অবস্থান বিক্ষোভ হচ্ছে। আগামীকাল সারা জেলায় নয়, সারা বাংলা জুড়ে প্রতিটি থানাতে কালকে বিক্ষোভ অবস্থান হবে এবং 16 থেকে 18 3 দিন সারা জেলা জুড়ে এর পরিপ্রেক্ষিতে মিটিং, মিছিল, আন্দোলন হবে। তার একটাই কারণ, দোষীদের গ্রেপ্তার করতে হবে এবং গ্রেপ্তার পুলিশ করবে না, সেই কারণে প্রকৃত তথ্য উঠে আসবে না, সেই কারণে আমরা সিবিআই তদন্ত দাবি করছি। পাবলিক টাইমস। মঙ্গলবার জামুরিয়া 2 নম্বর ব্লকে যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে রক্তদান শিবির অনুষ্ঠিত হয়ে গেল। শিবিরের উদ্বোধন করেন পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি জিতেন্দ্র তিওয়ারি। ছিলেন জেলা পর্যবেক্ষক কর্নেল দীপ্তাংশু চৌধুরী। প্রায় 50 জন এই শিবিরে স্বেচ্ছায় রক্তদান করেন। জামুরিয়া 2 নম্বর ব্লক যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে খাসকেন্দা প্রাথমিক বিদ্যালয়ের প্রাঙ্গণে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল। এদিন শিবিরের উদ্বোধন করেন আসানসোল পুর নিগমের মেয়র তথা জেলা তৃণমূলের সভাপতি জিতেন্দ্র তিওয়ারি। এছাড়াও অনুষ্ঠানে হাজির ছিলেন জেলা পর্যবেক্ষক কর্নেল দীপ্তাংশু চৌধুরী, জামুরিয়া 2 নম্বর ব্লক তৃণমূলের যুব সভাপতি দীনেশ চক্রবর্তী, ব্লক তৃণমূল কোর কমিটির সদস্য দিলীপ সিং, সিদ্ধার্থ রানা, লালটু কাজী, জেলা পরিষদের অধ্যক্ষ আকাশ চক্রবর্তী, অসিত মণ্ডল এবং অন্যান্যরা। এই রক্তদান শিবিরে এদিন স্বেচ্ছায় রক্তদান করেন প্রায় 50 জন। অনুষ্ঠানের শুরুতেই অতিথিদের পুষ্পস্তবক এবং উত্তরীয় পরিয়ে বিশেষভাবে সম্মান জানানো হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মেয়র জিতেন্দ্র তিওয়ারি বলেন, ছাত্র, যুব এবং সাধারণ মানুষের পাশে বরাবরই রয়েছে তৃণমূলীরা। তিনি বলেন, ইতিমধ্যেই জেলায় প্রায় 200টি রক্তদান শিবির অনুষ্ঠিত হয়েছে, জামুরিয়াতেই হয়েছে 10 থেকে 12খানা। মেয়র বলেন, এই সংকটকালে বিরোধীদের খুঁজে পাওয়া যাচ্ছে না। বিধানসভা নির্বাচনে প্রতিটি অংশেই তিনি বলেন তিনি যথেষ্ট আশাবাদী। कहीं कहीं हमारे विधायक हैं, कहीं हमारे विधायक नहीं। जहां जहां हमारे विधायक है, हमारे विधायक के नेतृत्व में ये सारा काम चल रहा है। लेकिन 3 विधानसभा क्षेत्र ऐसे हैं जहां हमारा विधायक नहीं है। जामुरिया, रानीगंज, दुर्गापुर, इस 3 क्षेत्रों में हमारे पार्टी के विधायक नहीं। दीदी को जब ये पता चला कि यहाँ हमारे विधायक नहीं है, यहाँ के लोगों की देखभाल कौन करेगा इस समय? तो कर्नल साहब को दीदी ने जिम्मेदारी दी कि जहां जहां विधायक नहीं है वहां ज्यादा से ज्यादा समय देकर आप देखिए कि हमारे साथ ये सारा काम ठीक से हो। और मुझे ये कहने में कोई झिझक नहीं कि इस लॉकडाउन के समय जामुरिया में कम से कम कर्नल साहब ने कम से कम 20 से 25 कार्यक्रम लॉकडाउन के समय में किया। जामुरिया विधानसभा क्षेत्र, रानीगंज में किया, अंडार में किया, दुर्गापुर में किया, क्योंकि दीदी के सैनिक के रूप में वो बार बार आ रहे हैं। वो देख रहे हैं कि आपको राशन ठीक से मिल रहा है कि नहीं, वो देख रहे हैं कि आपके साथ तृणमूल कांग्रेस के कार्यकर्ता ठीक से खड़े हैं कि नहीं। জামুরিয়া থেকে তারকনাথ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস। 14 থেকে 21 অরণ্য সপ্তাহ পালন কর্মসূচি শুরু করলো আসানসোল পুর নিগম। এদিন এই উপলক্ষে সাধারণ মানুষের হাতে গাছের চারা তুলে দেওয়া হয়। হাজির ছিলেন পুর নিগমের চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায়। 14 থেকে 21 অরণ্য সপ্তাহ পালনে ব্রতী হল আসানসোল পুর নিগম। আসানসোল মহকুমা জুড়ে সবুজায়নের লক্ষ্যে এই কর্মসূচি আসানসোল কর্পোরেশনের। এদিন আসানসোল পুর নিগম চত্বরে প্রায় 200টি গাছের চারা সাধারণ মানুষের হাতে তুলে দেওয়া হয়। আসানসোল পুর নিগমের চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জি বলেন, আসানসোল কর্পোরেশনের 106টি ওয়ার্ডের মানুষের মধ্যেই চারা গাছগুলি বিতরণের পরিকল্পনা গৃহীত হয়েছে। মহকুমা জুড়ে সবুজায়নের লক্ষ্যেই এবং মানুষকে সুস্থ সতেজ রাখতে অরণ্য সপ্তাহ পালনের মধ্যে দিয়ে গাছ লাগানোর বার্তা দেওয়া হচ্ছে সাধারণ মানুষকে। তিনি বলেন,
বলেন প্রাকৃতিক বিপর্যয় থেকে একমাত্র গাছই পারে মানুষকে রক্ষা করতে। শুরু হয়েছে আসানসোল পৌর নিগম গাছ বিতরণের মধ্যেখান দিয়ে চেষ্টা করছে যে কিভাবে করবে, এই অরণ্য সপ্তাহটা পালন করবে, মানুষের কাছে একটা বার্তা পৌঁছানো যে এরকম ব্যাপার আছে। পশ্চিমবঙ্গ সরকার চেষ্টা করছে যে সবুজায়ন হোক। বিভিন্ন সময় ঝড়ঝাপটার মধ্যেখানে যখন বৃক্ষ আমাদের ভেঙে যায় তখন আমাদের দুঃখ লাগে, সেই দুঃখটার মধ্যেখান দিয়ে আমরা চাই সবাই সতেজভাবে বাঁচুক, সতেজভাবে থাকুক, সতেজভাবে নিঃশ্বাস নিক। সেই জন্য এই উদ্দেশ্য পশ্চিমবঙ্গ সরকার বারবার চেষ্টা করছে, মমতা বন্দ্যোপাধ্যায় চেষ্টা করছে, আসানসোল পৌর নিগম চেষ্টা করছে এবং সর্বোপরি পশ্চিমবঙ্গের সমস্ত মানুষজন চেষ্টা করছে যে পশ্চিমবঙ্গের যেরকমভাবে নতুন আইন হয়েছে সেই আইনের মধ্যেখান দিয়ে যাতে বৃক্ষরোপণের মধ্যেখান দিয়ে নতুন পশ্চিমবঙ্গ তৈরি হয় এবং এই বনাঞ্চলের মধ্যেখান দিয়ে যেন আগামী দিনে আমরা ঘোষণা করতে পারি যে মানুষের শরীর সুস্থ থাকবে, ভালো থাকবে, মানুষ সুন্দর থাকবে। সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস, আসানসোল। খবরে এখন একটু বিরতির পর থাকছে আবার খবর, সঙ্গে থাকবেন। सर्वप्रथम पब्लिक टाइम्स के बारे में छोटा सा वक्तव्य रखेंगे। हम लोगों ने बहुत तरह के उतार चढ़ाव देखे हैं, लेकिन आप लोगों के निरंतर सहयोग, स्नेह, प्रेम, प्यार एवं उत्साह। पब्लिक टाइम्स যে সংস্থা আমাকে যে এখানে এনেছে তার জন্য আমি ওনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং ওনাদের সমস্ত যে কর্ম সেটা বৈভব আকার ধারণ করুক আমি স্বামী বিবেকানন্দের কাছ থেকে प्रार्थना করছি। न्यूज के जो मापदंड होते हैं उस पर खरा उतरते हुए इसी तरह आप काम करते रहे, क्योंकि वर्तमान समय में चाहे वो प्रिंट मीडिया हो चाहे इलेक्ट्रॉनिक मीडिया हो, इंडिपेंडेंटली काम करना बहुत कठिन हो गया है। आधुनिक काल के बाद पोस्ट मॉडर्न, जिसमें स्वार्थ और इंडिविजुअलिज्म व्यक्ति प्रमुख हो गया है, समाज, परिवार, राज्य और राष्ट्र कहीं पीछे जा रहा है। ऐसे समय में पब्लिक टाइम्स के द्वारा समाज सेवी का सम्मान करना निश्चित रूप से अभिनंदनीय है। রানীগঞ্জের যে সংস্কৃতি, রানীগঞ্জের যে কালচার, ঐতিহ্য, সেটাকে একদিকে ধরে রাখা, আরেকটা হচ্ছে যে পাবলিক টাইমস কিভাবে এগিয়ে যাচ্ছে সেটাকে পাবলিকলি হাইলাইট করা, এই দুটোকে একসাথে কম্বাইন করে আজকের এই অনুষ্ঠান। পাবলিক টাইমস আপনাদের সহযোগিতা, আপনাদের আশীর্বাদ নিয়ে, সকলের সম্মিলিত প্রয়াস এবং প্রচেষ্টা দিয়ে হচ্ছে পাবলিক টাইমস এগিয়ে চলুন। পাবলিক টাইমস উত্তরোত্তর, পাবলিক টাইমসের শ্রীবৃদ্ধি উত্তরোত্তর হচ্ছে যে বহির্মুখ আকার ধারণ করুন। এই সংবাদপত্র, প্রিন্ট মিডিয়া বা ইলেকট্রনিক্স মিডিয়া, মানুষ খুব ছাপা কথাকে বিশ্বাস করে, মানুষ খুব চোখের সামনে যেটা দেখে সেটাকে বিশ্বাস করে। তো যারা এই কাজটা করে তাদের কিন্তু অনেক প্রতিকূল অবস্থার মধ্যে এই কাজটা করতে হয়। পাবলিক টাইমসের প্রায় 3.5 থেকে 4 লক্ষ দর্শক আছে, অডিয়েন্স আছে এখানকার এই সারাউন্ডিং এরিয়ায়। আমি পাবলিক টাইমসের নিউজ সমস্তভাবে দেখেছি এবং দেখে একটা জায়গায় উপনীত হয়েছি, সিদ্ধান্তে এসেছি যে না, পাবলিক টাইমসে তারা চেষ্টা করে সঠিক খবরটাকে প্রকাশ করে দেওয়া। জয়সওয়ালকে পাবলিক টাইমসে যিনি কর্ণধার, তাকে কৃতজ্ঞতা জানাই। তারা রানীগঞ্জের মানুষের কাছে, রানীগঞ্জের হৃদয়ে তারা নিজেদের জায়গা করে নিয়েছে। সমাজের প্রতিটি স্তরের মানুষকে সম্মানিত করা এবং তাদের সঙ্গে নিত্য যোগাযোগ না থাকলে এত সুন্দর মানব অনুষ্ঠান করা যায়।
Public Times, let me tell you, it is my news channel when I travel every day from Durgapur to Raniganj. Vinod ji, I thank you very much. He sends me the news and through the YouTube also, and that is my pastime for 20 minutes. I hear to that channel when I travel from Durgapur to Raniganj. It's a wonderful company. Sriram Multi Developer, residential and commercial project available. Ondal near Airport, Kajora, Asansol. Flat available at Banachiti JK Pal Lane near NSHM College. Contact number 9832114696 and 8016999596. কার চয়েস দেখো কখন মহিষাসুর পুজোর আড্ডায় ব্রেক চেঞ্জ করে নাও ঠিক নো মাথায় হাত লেটস গো টু পুজোর সকাল বিকেল সেই ডুব দিতে চায় আড্ডাতে ছাদেই বাঁধন হারা ভরসা দিচ্ছে টাটা টাটা স্ট্রাকচারা। ইসরায়েলের সোনপুর বাজারি প্রজেক্টের সামনে এদিন অন্ডালের 7টি গ্রামের বাসিন্দারা কর্তৃপক্ষের বিরোধিতায় বিক্ষোভে সরব হলো। জল বিদ্যুৎ সহ সুষ্ঠু পরিষেবার দাবিতে কার্যালয়ের গেটে বিক্ষোভ দেখান তারা, যদিও বিষয়টি নিয়ে কুলু পেটেছে কর্তৃপক্ষ। 2014 সালে ইসিএলের সোনপুর বাজারি প্রজেক্টের জন্য অধিগৃহীত জমির অন্ডালের আরশোলা, কুচিবেড়া, বাসাডাঙ্গা সহ 7টি গ্রামের বাসিন্দারা এদিন একত্রিত হয়ে সোনপুর বাজারি প্রজেক্টের কার্যালয়ের সামনে বিক্ষোভে সামিল হয়। জমিদারদের অভিযোগ, বিগত 6 বছর ধরে সোনপুর বাজারি প্রজেক্ট কর্তৃপক্ষের দ্বারা তারা বঞ্চনার শিকার। ন্যূনতম পরিষেবা যেমন জল, বিদ্যুৎ সঠিকভাবে পাচ্ছেন না তারা। এছাড়াও সমস্ত রকম সুযোগ সুবিধা থেকেও তারা বঞ্চিত বলে অভিযোগ গ্রামবাসীদের। এই অভিযোগে এদিন জিএম কে ঘেরাও করে বিক্ষোভ দেখান তারা। অভিযোগ, বারবার জিএম এর কাছে আবেদন করার পরেও কোনো ভূমিকা পালন করছে না কর্তৃপক্ষ। 2014তে পুনর্বাসন করেছে 7টা গ্রামে, আরশোলা, কুচিপুর, ঠিক আছে, নিয়ে এসছে। ইসিএল কে এত কোঅপারেট করলাম, 2014তে আমরা ঝোপড়ি ঘরে এসেছি, ইসিএল কে এত কোঅপারেট করেছি, তাও এখন পর্যন্ত কিছু করেনি। আমাদের যে এগ্রিমেন্টগুলো ছিল এখন পর্যন্ত কিছু করেনি। জলের ব্যবস্থা কোনো কিছু নাই, পাইপলাইন করেছে, পাইপলাইনে জল নেই, কুয়োগুলো সব ফুটে যাচ্ছে। বাড়ি করেছি, ওইখানে কোনো ফিলিং করেনি, মাটি ফিলিং হয়নি, আমরা জলে এখন ডুবে মরছি। ট্রান্সফরমার 7টা গ্রামে 50 কেবি ট্রান্সফরমার দিয়েছে, এখন পর্যন্ত বাড়ির কাগজগুলো কিছু দেয়নি। এইগুলো নিয়ে আমরা এসছি। এখন জিএম তো 1 নম্বর চোর বেড়ে, সব চোর বেড়ে, এখন পর্যন্ত কিছু হয়নি আমাদের। কেন? আমরা ডেলি আসছিলাম এইখানে, এখন পর্যন্ত কিছু করছে না। 6 বছর ধরে আমরা। যদিও এ ব্যাপারে কর্তৃপক্ষের কোনো সদুত্তর মেলেনি, তবে গ্রামবাসীরা জানিয়েছেন আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলন করবেন তারা। ब्यूरो रिपोर्ट, पब्लिक टाइम्स। कोरोना वायरस की चपेट में आए महानायक अमिताभ बच्चन और उनके परिवार के सदस्यों के जल्द स्वस्थ होने के कामना के लिए देश भर में प्रशंसक दुआएं कर रहे हैं।
आसनसोल में मरवाड़ी युवा मंच के सदस्यों ने रुद्राभिषेक यज्ञ का आयोजन कर बीकेपी और उनके परिवार के सदस्यों के जल्द स्वस्थ होने की कामना की। महामारी का रूप धारण कर चुका कोरोना वायरस एक के बाद एक नामी हस्तियों को भी अपनी गिरफ्त में ले रहा है। सदी के महानायक अमिताभ बच्चन और उनके परिवार के सदस्यों को भी कोरोना वायरस ने अपनी चपेट में ले लिया है। अमिताभ बच्चन, उनके बेटे अभिषेक बच्चन, बहू ऐश्वर्या राय और पोती के कोरोना संक्रमित होने के बाद उनके चाहने वाले दुखी हैं। प्रशंसकों द्वारा देश भर में उनके जल्द स्वस्थ होने की कामना की जा रही है। इसी कड़ी में अमिताभ बच्चन और उनके परिवार के सदस्यों की कोरोना से रक्षा के लिए आसनसोल मरवाड़ी युवा मंच के सदस्यों ने इस सावन महीने में रुद्राभिषेक यज्ञ का आयोजन किया। युवा मंच के सदस्यों ने आसनसोल स्थित एक शिव मंदिर में जाकर बाकायदा पंडित की मदद से इस रुद्राभिषेक यज्ञ को संपन्न किया। इस दौरान अमिताभ बच्चन की तस्वीर भी रखी गई थी। रुद्राभिषेक यज्ञ कर रहे मरवाड़ी युवा मंच सदस्यों ने कहा कि इस यज्ञ के माध्यम से अमिताभ बच्चन और उनके परिवार की सलामती के लिए प्रार्थना की जा रही है। साथ ही इस वर्ष से ये भी कामना की गई है कि भारत समेत विश्व भर में कोरोना का प्रकोप जल्द समाप्त हो। जैसे सभी को विदित है कि वैश्विक कोरोना महामारी के कारण पूरा विश्व इस महामारी के कारण ग्रसित है। काफ़ी लोग बीमार पड़ रहे हैं, कुछ लोगों ने अपनी जान भी गंवा दी। हमारे सदी के महानायक अमिताभ बच्चन जी भी इस बीमारी से छूटे नहीं है, वो भी अभी हॉस्पिटल में एडमिट है। तो हम लोगों ने सभी के कल्याण हेतु श्रावण मास के पावन अवसर पर भगवान भोलेनाथ का रुद्राभिषेक का आयोजन किया है। तो बाबा से प्रार्थना करते हैं, हे प्रभु सभी को स्वस्थ करे और जल्द से जल्द इस महामारी से पूरे विश्व को मुक्ति दिलाए। आसनसोल से संतोष मंडल की रिपोर्ट, पब्लिक टाइम्स। দুর্গাপুর মহকুমা হাসপাতালের সুপারের বিরুদ্ধে কোভিড-19 পজিটিভ রোগীর রিপোর্ট চেপে দেওয়ার অভিযোগ তুললেন হাসপাতালের চিকিৎসক থেকে নার্স এবং স্বাস্থ্যকর্মীরা। অভিযোগ 17 ঘন্টা পেরিয়ে গেলেও করোনা আক্রান্তকে বিশেষ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেনি হাসপাতাল সুপার। ফলে চরম আশঙ্কা এবং আতঙ্কের মধ্যে ভুগছেন হাসপাতালের চিকিৎসক থেকে নার্সরা। দুর্গাপুর মহকুমা হাসপাতালে এক রোগিনীর কোভিড-19 পজিটিভ রিপোর্ট চেপে দেওয়ার অভিযোগে চাঞ্চল্য ছড়ালো। হ্যাঁ, এমনটাই অভিযোগ হাসপাতাল সুপার দেবব্রত দাস ও সহকারী সুপারের বিরুদ্ধে। অভিযোগ প্রায় 17 ঘন্টা হয়ে গেলেও কোভিড-19 আক্রান্ত হাসপাতালে চিকিৎসাধীন ওই মহিলাকে বিশেষ কোভিড হাসপাতালে স্থানান্তরিত করা হয়নি। আর এর ফলেই কার্যত চরম বিভ্রান্তি ও আতঙ্কে ভুগতে শুরু করেছেন ডাক্তার থেকে নার্স এবং সহ স্বাস্থ্যকর্মীরা। তাদের অভিযোগ কোভিড-19 মতন মারণ রোগকে গুরুত্ব দিচ্ছে না হাসপাতাল সুপার। প্রসঙ্গত উল্লেখ্য, গত 7 জুলাই স্ত্রী রোগ সংক্রান্ত বিষয়ে এক মহিলা ভর্তি হয়েছিলেন মহকুমা হাসপাতালে। মহকুমা হাসপাতালেরই করোনা আক্রান্ত এক মহিলা চিকিৎসক তাকে পরীক্ষা করে। ওই মহিলার লালারস পরীক্ষা করা হয়, যার রিপোর্ট গতকালই এসেছে। আর সেই রিপোর্ট পজিটিভ আসার পরেও আক্রান্ত ওই মহিলা রোগী সকাল থেকেই হাসপাতাল চত্বরে ঘুরে বেরিয়েছেন বলে অভিযোগ। এরপর যদিও ঘটনাটির বিবরণ হাসপাতাল সুপার দেবব্রত দাসকে নার্স এবং চিকিৎসকরা এবং স্বাস্থ্যকর্মীরা জানানোর পরেও তিনি কোনো উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করছেন না বলে অভিযোগ তাদের। আমরা ভীষণ আতঙ্কে রয়েছি, কারণ আমাদের বাচ্চার কাছে আমাদেরকে থাকতে হয়। আমরা যদি হসপিটালে এইভাবে এক্সপোজ হয়ে যাই, আমরা জানি না যে কখন কোন পেশেন্ট পজিটিভ বা পজিটিভ রিপোর্ট এলে সেগুলো আমাদেরকে জানানো হচ্ছে না। আমাদের কি করা উচিত কি না করা উচিত সেগুলো কোনো গাইডলাইন আমাদেরকে দেওয়া হচ্ছে না। যে আমাদেরকে পথ দেখাবে তাকে আমরা সময় পাচ্ছি না। তার জন্য তিনি আমাদের সুপার। কি বলছেন সুপার? সুপার তো এখন এসে স্যার তো বলেছেন সবই ঠিক আছে। আমরা কিন্তু ভীষণ আতঙ্কে আছি, কারণ আমরা তো মা, আমাদেরকে বাচ্চার কাছে থাকতে হয়। কি কাজ বন্ধ রেখেছেন এখন? না, আমরা কোথায় কাজ বন্ধ? কাজ চলছে, আমরা কাজ চালিয়ে যাচ্ছি, আমরা কেউ কাজ বন্ধ রাখিনি। কিন্তু কোনো গাইডলাইনে আমরা একদম পুরো ব্ল্যাঙ্ক। আমরা জানি না যে আমাদের কি করা উচিত কি করা উচিত নয়। আমরা সেই গাইডেন্সের জন্য অপেক্ষা করছি, এখনো আমরা অপেক্ষা করছি। আমরা কিন্তু কর্মবিরতি এখনো করিনি। যদিও এই ঘটনার পর দুর্গাপুর নগর নিগমের পক্ষ থেকে হাসপাতাল চত্বর স্যানিটাইজেশনেরও কাজ করা হয়। সাধন রুজের রিপোর্ট, পাবলিক টাইমস, দুর্গাপুর।
जामुरिया मर्चेंट चेंबर ऑफ कॉमर्स ने कोरोना वायरस संक्रमण से बचाव के लिए जामुरिया बाजार में सैनिटाइजेशन करवाया। दमकल विभाग की मदद से बाजार और इसके आसपास के इलाकों में जीवाणुनाशक स्प्रे का छिड़काव किया गया। कोरोना वायरस के संक्रमण को रोकने के लिए जामुरिया मर्चेंट चेंबर ऑफ कॉमर्स एंड इंडस्ट्रीज के पहल पर जामुरिया के विभिन्न इलाकों में सैनिटाइजेशन का कार्य चल रहा है। मंगलवार को जामुरिया बाजार एवं इसके आसपास के इलाकों में सैनिटाइजेशन किया गया। दमकल कर्मियों द्वारा जीवाणुनाशक स्प्रे का छिड़काव किया गया। इससे पहले भी जामुरिया के कई इलाकों में सैनिटाइज किया गया था। जामुरिया मर्चेंट चेंबर ऑफ कॉमर्स एंड इंडस्ट्रीज के अध्यक्ष संजय गुप्ता ने बताया कि जामुरिया बाजार के आसपास में कोरोना संक्रमित मिले थे। इसको मद्देनजर रखते हुए हम लोग जामुरिया बाजार एवं इसके आसपास के इलाकों को सैनिटाइज किया गया है और ये कार्य आगे भी जारी रहेगा। চেম্বার কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি থেকে এটা আগেও করা হয়েছে অনেকবার, আর আমাদের এখানে জামুরিয়া আর সংস্থা আছে মারবাড়ি যুবমঞ্চ, ওখান থেকেও করা হয়েছে। এটা এখন আশেপাশে এখন অনেকগুলো পেশেন্টগুলো বেরাচ্ছে বলে এই জন্য আমাদের একটু ঠিক রাখার জন্য যতটুকু সম্ভব যেটা করা সেগুলো করার জন্য আমরা করছি। ওই জন্য একটু স্যানিটাইজ করছি, যতটা বাঁচা যায় বাঁচানো যায় লোককে, ওইটার জন্য আমরা স্যানিটাইজ করছি। जामुरिया से तारकनाथ मंडल की रिपोर्ट, पब्लिक टाइम्स। লকডাউন চলাকালীন 3 মাসের বিদ্যুৎ বিল মুকুবের দাবিতে জামুরিয়া বিদ্যুৎ বন্টন বিভাগের কার্যালয়ে ডেপুটেশন দিল এদিন কংগ্রেস। আরো বেশ কয়েকটি দাবিপত্র তুলে দেওয়া হয়েছে দাবিপত্রে। সঠিক বিদ্যুৎ বিল দেওয়া, লকডাউন চলাকালীন সেই সময়ের বিদ্যুৎ বিল মুকুব, প্রতি মাসে মিটার রিডিং সহ 4 দফা দাবি জানিয়ে এদিন জামুরিয়ার বিদ্যুৎ সরবরাহ অফিসে ডেপুটেশন দেয় কংগ্রেস। জামুরিয়া ব্লক কংগ্রেস নেতা মোহাম্মদ ফিরোজ খান विश्वनाथ যাদবের নেতৃত্বে এই ডেপুটেশন কর্মসূচি অনুষ্ঠিত হয়। आज जैसे हम लोग का डेपुटेशन है जामुरिया में लॉकडाउन में जो अभी यूथ कांग्रेस की तरफ से ये मांग हम लोग का है, जो लॉकडाउन में जो बिल आया गया इलेक्ट्रिक का बहुत ही ज़्यादा आ रहा है। इसके लिए हम लोगों ने आज ये डेपुटेशन दिया है कि वो बिल माफ़ होना चाहिए और अभी कम से कम अभी जो हालात है वो बहुत ही ज़्यादा हालत ख़राब है। उसी के लेके हम लोग चाहते हैं, स्टेशन मैंने से रिक्वेस्ट किए हैं कि सर आप इसके लेके समझ कम से कम कीजिए कि कम से कम आम मजदूर जो परेशान है उसका बिल माफ़ किया जाए। और जो बिल अभी बहुत ज़्यादा आ रहा है, बहुत ज़्यादा एवरेज बिल किया जाए। आज हम लोग की तरफ में पार्टी प्रेसिडेंट पश्चिम बर्धमान के हैं, प्रसन्नजीत दा, विश्वनाथ यादव जो PCC मेंबर है, राजू है, मेराज है, शब्बीर है, नौशाद है, इश्तियाक है, मिथुन हरिजन जो हमारे साथ है, बहुत सारे हमारे मेराज जहांगीर जो हमारे बहुत कोई हैं जो हमारे साथ भी हैं, इसीलिए आंदोलन में हमारा साथ दिए। आगे भी इसके लिए हम आंदोलन करेंगे। তারকনাথ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস, জামুরিয়া। এখনকার মতন এই পর্যন্তই। দেখছেন পাবলিক টাইমস, ইওর ভয়েস আওয়ার মিশন। নমস্কার। अगर आपके पास भी है किसी कार्यक्रम, दुर्घटना अथवा समस्याओं से संबंधित ताज़ा तरीन खबर जो आप करना चाहते हैं पब्लिक टाइम्स के साथ साझा, तो हमें व्हाट्सएप पर भेजे वीडियो। हमारा व्हाट्सएप नंबर है 9332040391 9332185842।